উন্নত কান্ট্রিগুলো 22 গুণ উন্নত দুবাই। পৃথিবীর সব আধুনিকায়ন সব দুবাইতে করে। সমুদ্রের ভিতরে তারা শহর নির্মাণ করে, বুর্জ আর খলিফা এই প্রাসাদ তাদের হোটেল সৃষ্টি করেছে। এইখানে এক রাত্র থাকতে গিয়ে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। কয় লক্ষ? 30 লক্ষ। প্রায় বলতে গেলে আমাদের জীবনের কামাই শেষ হয় এক রাত্রি। এত উন্নত তারা করেছে। এই বৃষ্টির কারণ হলো বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে সৃষ্টি করে। সূরাতুল নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। বৃষ্টির যে পর্দায় আছে, আকাশে বেসমান যেই বাইরে কণাগুলো আছে, দুবাই কি করত? যখন দুবাই সরকারের মনে চাইত
যে বক্তব্য হলো, হ্যাঁ আপনাদের এগুলো যেরকম সত্য, তার পাশাপাশি দুনিয়ায় পাপের পরিমাণ বেড়ে গেছে, দুনিয়ায় পাপের পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। দুনিয়ায় পাপের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে এই আল্লাহ রাব্বুল আলামিন এই অনাবৃষ্টি, এই 6 ঋতু এই দেশের ভিতরে শস্য শ্যামলে ভরা এই বাংলাদেশের ভিতরে, যেখানে বৃষ্টির কারণে মানুষ 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হতে পারত না, এমন বৃষ্টি হইত। সেই বৃষ্টির এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় আমাদের কি করণীয়? বৃষ্টি হয় না, এই কারণে আমাদের কি করণীয় আছে? কোরআন এবং হাদিস অনুযায়ী বৃষ্টির জন্য আমাদের প্রথম করণীয় হলো সবচেয়ে বেশি ইস্তিগফার পাঠ করা। বলেন কি করা? ইস্তিগফার। নিজের জীবনের কর্মের গুনার জন্য, যেই জমিনের ভিতরে মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা, যেই জমিনের ভিতরে মানুষকে উসুলে কম দেওয়া হয়, খাদ্যে ভেজাল দেওয়া হয়, যেই জমিনের ভিতরে মানুষকে ধোঁকা দেওয়া হয়, যেই জমিনের ভিতরে জুলুম বেড়ে যায়, যেই জমিনের ভিতরে মিথ্যার প্রবণতা বেড়ে যায়, যেই মানুষের ভিতরে খারাপ মানুষের আধিপত্য বেড়ে যায়, ওই জমিনগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি ফিরে শুয়ে যায়। এই সমস্ত কারণেই আমরা উসুলে কম দেওয়ার প্রতিযোগিতা করতেছি, খাদ্যে ভেজাল দেওয়ার প্রতিযোগিতা করতেছি, অন্যকে ঠকাইবার প্রতিযোগিতা করতেছি, অন্যের মাল আত্মসাৎ করার প্রতিযোগিতা করতেছি। এগুলোর কারণে আল্লাহ হয়তোবা নারাজ হয়ে আমাদের উপরে বৃষ্টি দেওয়া থেকে বিরত রয়েছেন। আমরা যদি আমাদের নিজের যার যার জীবনে গুনার জন্য যদি তওবা করি, আয় আল্লাহ আমার গুনার কারণে বৃষ্টি হয় না, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম বৃষ্টি হয় না এজন্য এক বৃষ্টির নামাজের ব্যবস্থা করেছেন। সেখানে শত শত হাজার হাজার মানুষ মাঠের ভিতরে উপস্থিত হয়েছে। সেই মাঠের ভিতরে নিচে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করতেছে, আল্লাহ আপনি দয়া করে বৃষ্টি দেন, আপনি বৃষ্টির মালিক। আয় আল্লাহ মিছিল করে, মিটিং করে, মানববন্ধন করে, আন্দোলন করে, আয় আল্লাহ